আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের পূর্বের শুক্রবারে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। সকলের রিজিকদাতাকে আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা, মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। রমজানের পূর্বে কতজন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, এজন্য আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ চাইলে আমাদেরকেও নিয়ে যাইতে পারতেন। আমাদের চেয়ে কম বয়সের মানুষ চলে গেছে, আমাদের চেয়ে কম সুস্থ মানুষ, অসুস্থ মানুষ চলে গেছে, আমাদের চেয়ে কম দুর্বল মানুষ চলে গেছে। আচ্ছা, আমরা বেশি দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যে আমাদের প্রতি দয়া করলেন, ইহসান করলেন, আল্লাহ আমাদেরকে মোটামুটি রমজান পর্যন্ত পৌঁছায়া দিলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে রমজান আমাদেরকে দান করলেন, এই রমজান আমাদেরকে দান করলেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করলেন। এর দ্বারা আমার কি করণীয়? রমজান মাস পায়া রমজানে রোজা না রাখা। কি বলেন? আমার করণীয় এরকম যে আল্লাহ যেহেতু আমাকে বাঁচাই রাখছে, রমজান মাস পায়া রোজা না রাখা, নাকি কথা বলেন, নাকি রোজা রাখা? রমজান মাস পায়া আমার জন্য করণীয় হইল রোজা রাখা এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে পবিত্র মাহে রমজান পুরাটাই কাটায়া দেওয়া। দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস ব্যাপী রোজা দান করেছেন। আর কোন নবীর উম্মতের জন্য 1 মাস রোজা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইশারা করে দিতেছেন, তোমাদেরকে যে আমি রোজা দান করেছি, এই রোজাটা শুধু তোমাদের উপরেই ছিল না, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও ছিল। তবে তাদের 1 মাস ছিল না, তাদের 1 মাস ব্যাপী রোজা ছিল না। আমাদেরকে আল্লাহ 1 মাস দান করেছেন। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারীমের এক সূরার মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি সিয়ামকে, রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। কেন করেছি তোমাদের উপরে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় ভীতি প্রদানকারী হইতে পারো, আল্লাহকে ভয়কারী হইতে পারো, তোমাদের তাকওয়া হাসিল হয়। পবিত্র রমজান মাস পায়া তাকওয়া হাসিল হয়। এখন রমজান মাস পায়া তাকওয়া হাসিল আমাকে করতে হবে। আমি যদি তাকওয়া হাসিল না করি তো রমজান মাস পায়া আমার কোনো লাভ নেই। তাকওয়া হাসিল কিভাবে করব? পুরা বছরের প্রতিটা দিন যেরকম ভাবে চলেছি, পবিত্র মাহে রমজানের এই দিনগুলোতে ওরকম ভাবে চলব না। পুরা বছর নামাজ আদায় করি নাই, অন্তত রমজান থেকে আমাকে নামাজ আদায় করা ধরতে হবে। পুরা বছর আমি মিথ্যা কথা বলেছি, রোজা থেকে আমি মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা বলা মহাপাপ। এমনিই বলেছি, আবার এখন রোজা আছে, মিথ্যা কেমনে বলবো? মিথ্যা বলা যায় না।
মিথ্যা বলা যাবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যারা রোজা রাখবে আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজযা বিহি, এবং আমি আল্লাহ তাআলাই এই রোজার প্রতিদান। আল্লাহ এই কথা বলেন নাই যে রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। আল্লাহ বলতেছেন রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই, রোজার প্রতিদান তো আল্লাহর কাছে, রোজার প্রতিদান আল্লাহ নিজে। এই রোজার এত বড় প্রতিদান আল্লাহ দান করবে কি মিথ্যা কথা বলে রোজা রাখলে? কথা বলেন, মিথ্যা কথা বলে রোজা রাখলে আল্লাহ প্রতিদান দিবেন? রোজা কিছু কিছু কাজের মাধ্যমে রোজা হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কি কি কাজের মাধ্যমে রোজা হালকা হয়ে যায়? এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। রোজা অবস্থায় মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যায়। বলে রোজা অবস্থায় কারো গীবত করা যায় না, এমনিই তো করা যায় না এগুলা। তারপরে রোজা অবস্থায় যদি কোন ব্যক্তি গীবত করে তাহলে তার রোজাটা হালকা হয়ে যায়, ভঙ্গ হবে না, হালকা হয়ে যাবে। রোজা অবস্থায় অতিরিক্ত কথা বলা যায় না, দুনিয়াবি কথা অতিরিক্ত বলা যাবে না রোজা অবস্থায়। রোজা অবস্থায় অতিরিক্ত গল্প করব, অতিরিক্ত কথা বলবো, আমার রোজা হালকা হয়ে যাবে। রোজা অবস্থায় অতিমাত্রায় কাজ করা যাবে না, যেই কাজ করলে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়, যে রোজাটা সম্পন্ন করা খুব কষ্টকর হয়ে যায়। সুতরাং রমজানে আমাকে কাজ করতে হবে, আমি কাজ করব যতটুকু আমার জন্য সহনীয়। এমন যেন না হয়ে যায় যে কাজ করতে গিয়ে এমন পিপাসা লাগছে যে জোহরের পরে অথবা 3টা-4টার পরে আর জান চলে না, জীবন চলে না। দেখা যায় শুয়ে রয়েছে, 3 হয়ে শুয়ে আছে, হ্যাঁ, অথবা দেখা যে বসছে, কেউ কথা বলে আজকে কথা বলিস না, হয় কিনা এরকম, এমন কথা বলিস না, তো মাথা এমনি করো বলে। এমন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আমাদের রোজাটা একেবারে হালকা হয়ে যায়। এত কাজ করলাম, কথাই বলতে পারি না, এত শরীরকে দুর্বল বানায় রোজা রাখতেছে, আপনার রোজাটা একেবারে হালকা হয়ে যাবে। সুতরাং কাজ করবেন সীমিত পরিমাণে। এজন্য হাদিসে এসেছে, যারা তোমাদের বাড়িতে কাজের জন্য মজুরি নাও, শ্রমিক নাও কাজ করার জন্য, তাদের কাজের রোজাটা হালকা করে দাও, তার জন্য রোজা রাখাটা যেন সহজ হয়ে যায়। তোমার বাড়িতে কাজ করে তার কাজের বোঝাটা তুমি রমজান মাসে হালকা করে দাও, স্বাভাবিক করে দাও। এই কাজগুলা করলে আপনার আমার রোজাগুলা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। আরো এই ধরনের যত কাজ রয়েছে, এই কাজগুলা করলে হালকা হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি কাজ করতে মনে চায় সকাল থেকে কাজ করবেন, প্রচন্ড রোদ হইলে স্বাভাবিক কাজ করবেন, খুব বেশি কাজ করবেন না। তবে অতিরিক্ত সময় মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, বেশিরভাগ সময় মসজিদে থাকার চেষ্টা করবেন। আপনি জোহরের পরে কাজ করেন না রমজান মাসে, বাসায় গিয়া ঘুমান, তা আপনি জোহরের নামাজ পড়ে বাসায় গিয়া ঘুমাবেন, মসজিদে থাকেন, মসজিদে বসে বসে জিকির করতে থাকেন, এতেকাফের নিয়তে বসেন, এতেকাফ করতেছেন, এতেকাফের অবস্থায় আপনি বসে বসে জিকির করতেছেন। এবার আপনার প্রচন্ড খারাপ লাগতেছে, ঘুম আসছে, মসজিদে শুয়ে পড়েন। এতেকাফের নিয়তে, কিসের নিয়তে বলেন? এতেকাফের নিয়তে আপনার ঘুমও হয়ে যাবে, আপনার ইবাদত হয়ে যাবে, মাঝে যে আপনি আমলটুকু করলেন সেটাও আপনার হয়ে যাবে। আর যত বেশি মসজিদের বাইরে থাকবেন তত গুনাহ হবে। আমাদের চোখগুলাকে হেফাজত করতে হবে। আমি ইতিপূর্বে বলেছিলাম, পবিত্র রমজান মাস পায়া মোবাইলে বেশি বেশি মোবাইলের সময় কাটানো হয়,
দিনটা যায় না হুজুর, এত লম্বা দিন রোজা তো রাখছি, দিন তো শেষই হয় না, কি করবো? এই জন্য মোবাইলে ফেসবুক চালাই, কি বলে, মোবাইলে ফেসবুক চালাই দিচ্ছি, অথবা মোবাইলে সময় কাটাই দিচ্ছি। মোবাইলে সময় কাটাবেন কোরআনের পিছনে। আপনি মোবাইলে কোরআন আছে, আপনি কোরআন করেন মোবাইল, কোনো সমস্যা নাই। তবে আমলের মাঝে আপনার সময়টা কাটাইতে হবে। আল্লাহ যে রোজার প্রতিদান নিজেই, কখন? যখন আমি রোজাটাকে পরিপূর্ণভাবে হক আদায় করে আমি রাখবো, আল্লাহ বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই, তোমার রোজার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেল। জন্য পবিত্র রমজান মাস পাইয়া আমরা এই সমস্ত যত ধরনের অশ্লীল কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সকল প্রকার খারাপ কাজ থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য তওবা করে নিব। আল্লাহ এই কাজগুলো আর করব না, এই কাজগুলো আর জীবনে করব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ কখনো ছাড়বো না। অন্যের গীবত করেছি, আর কখনো গীবত করবো না। নিজেকে যখন শুধরাবো এক একটা খারাপ কাজ থেকে, তখন আপনার আমার ভিতরে তাকওয়া, আল্লাহ পাকের ভয় ভীতি অর্জন হবে। আর যদি আমি অন্যান্য মাসের মতো মনে করি রমজান মাস তো কি হয়েছে, অন্য মাসে যেরকম চলছে এরকমই চলবে, মাঝখান দিয়া বোনাস হিসাবে রমজান মাস হিসাবে চলবে শুধু খালি চপ, কি চলবে, আলুর চপ, বেগুনের চপ আর ইত্যাদি, কি বলেন, হয় না? এক ধরনের দেখবেন মানুষ মুসল্লি রয়েছে, দেখবেন যে ওরা জোহরের পর থেকে ইফতারি নিয়ে ইফতারের পিছনে এত সময় দেওয়া যাবে না। সময়টা আপনাকে আমলের মধ্যে ব্যয় করতে হবে। বেগুনের চপ, আলুর চপ না হলে তো ইফতারি হইল না। এইগুলার জন্য দেখবেন ঘরে সংসারে ঝগড়া লাগে যায় অনেক সময়। চপটা বানাইতে পারলা না, শরবতটা বানাইতে পারলা না, বেগুনের চপ বানাইলে কি দেখবেন যে ঝগড়া করে, হ্যাঁ এরকম ঝগড়া হয়ে গেছে, কথাই বন্ধ হয়ে গেছে। আপনি যে আপনার পরিবারকে এত চাপ দিতেছেন, আপনি রোজা আছেন, আপনার পরিবার কি রোজা নাই? বলেন, আমাদের মা বোনরা রোজা থাকেও সব কিছু ব্যবস্থা করে। আপনিও তো রোজা আছেন, কিন্তু আপনি তো কাজ করছেন সকাল থেকে, উনিও সকাল থেকে কাজ করছে, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে উনিও রোজা আছে, আমার যেরকম খারাপ লাগতেছে ওনারও এরকম খারাপ লাগতেছে। তারপরে উনি আসরে করতেই আছে, আসরে আগে থেকেই আপনার জন্য খাবার দাবারের সকল ব্যবস্থা করতেছে। তারপরেও যদি একটু 19-20 হয়, আবার শুরু হয়ে যায়, কি বলেন, টক ঝাল মিষ্টি, কি শুরু হয়ে যায়, টক ঝাল মিষ্টি। রোজার দিন মাথা গরম। আরেকটা জিনিস বলে, পবিত্র রমজানে রোজা রাখলে আমাদের মাথা গরম হয়ে যায়। কি হয়? বেশিরভাগ মানুষের মাথা গরম হয়ে যায়। রমজান মাসে মাথাকে ঠান্ডা রাখতে হবে। রোজা রাখলে স্বাভাবিক, পেটে যদি আপনার ক্ষুধা লাগে তো আপনার জন্য মাথা গরম হওয়াই স্বাভাবিক, তবে মাথাকে ঠান্ডা রাখতে হবে। কি রাখতে হবে বলেন? আমি বহু জায়গায় দেখেছি, বিশেষ করে যারা কিছু মানুষ এমন রয়েছে যারা রমজান মাস রোজা রাখলেই দেখবেন জোরে পথে কথা বলা যায় না, শুধু রাগ, এমন যেন না হয়। আমার খুব কাছের নিকটের একজন মানুষ, আত্মীয়, বলা যাবে না কি হয় সম্পর্কে, কিন্তু ওনার সাথে রমজান মাসে কথা বলাই যায় না। কথা বললেই শুধু ধমক দেয়। এমন যেন না হয় যে রমজানের রোজা রাখছে দিকে খালি ধমক দিব। ওনার পরিবারের প্রত্যেকটা সদস্যই ওনার কাছে বিরক্ত রমজান মাসে, খালি ধমক, কথা একটা বললেই ধমক খাইতে হবে, রাগ শুনতেই হবে। এমন যেন আমাদের না হয়। আমাদের পরিবারে যারা রয়েছে তাদের সাথে আমরা রমজান মাসে কখনোই খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করব। তাদেরকেও রোজার প্রতি গুরুত্ব দিব, একটা রোজার যেন কেউ না ছাড়ে। প্রত্যেকে যদি সচেতন হয়ে যায়, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যাদের উপরে রোজা ফরজ, যারা সাবালক হয়েছে, সবাইকে রোজা রাখতে হবে। আমার ছেলে হোক বা মেয়ে হোক, সবাইকে রোজা রাখতে হবে। রোজা না রাখার কোনো সুযোগ নাই। সুতরাং রোজা রাখতেই হবে। কেউ যদি রোজা না রাখে তাহলে তাকে শাস্তি দিবে না, ফরজ বিধান। আমাদের যুগে তো উল্টা হয়ে গেছে, ছেলে রোজা রাখলে স্বাস্থ্য কমে যাবে, চেহারাটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, লেখাপড়া কমতে হবে, প্রাইভেটে যায় প্রতিদিন, এই জন্য রোজা রাখবে কিভাবে? তার তো অনেক কাজ, এগুলো বললে হবে বলেন?
রোজা রাখতে হবে। প্রত্যেকটা পরিবারের জিম্মাদার আমরা প্রত্যেকেই। সুতরাং আমাদের পরিবারে যারা রয়েছে সকলের রোজার জিম্মাদার আমাদের কাছে থাকবে। আমার সন্তান কেন রোজা রাখলো না, এর জন্য আমাকে গুনাহগার হইতে হবে, আমাকে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানকে আমাদের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজা রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।